ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্চনাস কিচেনে তোমাদের স্বাগত। আজকের কিন্তু আমি কোনো রেসিপি বা রান্নার সন্ধান নিয়ে আসিনি। আজকের আমি আমার চ্যানেলে একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। তো এটা হলো বিপত্তারিণী পুজোর ব্লগ। ফার্স্ট ব্লগটা হলো বিপত্তারিণী পুজোর যে বাজার করতে গেছিলাম সন্ধেবেলা, সেই ব্লগ। তো দেখো, সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। আমাদের এদিককারের রাস্তা অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টি হোক আর যাই না হোক জল জমে, গাড্ডা গুড্ডি সব জায়গায় ভর্তি, গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা। তো দেখো, প্রথমেই চলে আসলাম মাসকাবাড়ি দোকানে। এখানে কিন্তু একটু ময়দা, তেল এইসব আমরা কিনতে এসেছিলাম সবাই মিলে। বাজার হয়ে গেছে মাসকাবাড়ি দোকানে। এবার যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। দেখো, মিষ্টিও কিন্তু কেনা হয়ে গেছে। কি মিষ্টি কিনেছি সেটা তোমাদের পুজোর দিনকার যখন আমি ডালা রেডি করব তখন তোমাদের দেখাবো। তো এরপর চলে গেলাম সবজি কিনতে। যাওয়ার পথে উল্টো রথের আগের দিন অবশ্যই ছিল, দাঁড়িয়েছিল, দেখো রথ দাঁড়িয়েছিল, সেখানে ফাংশন হচ্ছিল, তোমাদের সামনে সেটাও শেয়ার করলাম। একটা ছোট্ট মেয়ে গান গাইছিল, খুবই ভালো লাগলো দেখে। বাজার তো আমাদের কমপ্লিট করা, এবারে যাচ্ছি বাড়ি। এবারে পরের দিন সকালের পালা। চলে আসলাম পরের দিন সকালে ডালার ব্লগ নিয়ে। সব ফল কেটে রেখে দিয়েছে, সন্দেশটা খুব সুন্দরভাবে সাজিয়ে, ডোর খুব সুন্দরভাবে সাজিয়েছে, ধূপ মোমবাতি রাখা আছে। এবারে আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে। এবারে চলে আসলাম মন্দিরে পুজো দিতে। দেখো, প্রচুর ভিড় হয়েছিল। আমরা যখন ঢুকলাম তখন একটা খেপ আর কি পুজো হয়ে গেছে, আর যখন বসলাম তখন সবে সবে পুজো শুরু হবে। পুজো দেওয়াও কমপ্লিট। তারপরে ফিরলাম বাড়ি। মায়ের প্রসাদ খেয়ে এরপর মাখালাম হলো সাবু। সাবুটা আগের দিন ভেজানো ছিল, আমার কলা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে মাখালাম। প্রথমে সাবুর মধ্যে কয়েকটা বাতাসা দিয়ে দিলাম। যে মিষ্টি হিসেবে চিনি খাও চিনি দিতে পারো, আমি বাতাসা খাই তাই বাতাসা দিয়ে দিলাম বেশ কয়েকটা, 10-12টা কি এর থেকে বেশি দিলেও দিতে পারো, যে যেরকম মিষ্টি খাও। তারপর নারকেলটা কুড়িয়ে নিলাম। এরপরে সবকটা ফল একটা পাত্রের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব, তাই একে একে সব কেটে নিয়ে সাবুটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর মাখিয়ে নেবো ভালোভাবে। মাখানো কমপ্লিট। এবার কিন্তু সবাই মিলে খাওয়া হবে, খাওয়ার পালা। আসলাম সন্ধেবেলায় কিন্তু লুচি ভাজি, আর আমি কিন্তু ময়দাটা মেখেছি ছাতু, জোয়ান আর সাদা তেল দিয়ে, আর গরম উষ্ণ জল দিয়ে
ময়দাটা মেখেছি। কারা এরমভাবে ময়দা মেখে লুচি করো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনো অবধি ময়দা মেখে এরকমভাবে লুচি করোনি, ঝটপট করে খেয়ে বলো যে কেমন লাগে খেতে। করে ফেললাম চা, খেয়ে ফেললাম চায়ের সঙ্গে লুচি। নিরামিষ করে চিলি পনির দিয়ে আমি খেয়ে ফেললাম লুচি রাত্রিবেলা। এই চিলি পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনো অবধি করনি বা ভাবছো নিরামিষের দিনে বা কোনো অনুষ্ঠান বাড়িতে চিলি পনির রেসিপিটা করবে, অবশ্যই চটপট দেখে কিন্তু বানিয়ে খেয়ে বলো যে কেমন লাগে। আরও এরকম নতুন নতুন টিপস বা রান্নার ভিডিও এবং ব্লগ পাওয়ার জন্য লাইক কমেন্ট করে আমার পাশে থেকে, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।